আসসালামু আলাইকুম ডেট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কানে ওইটা কেটা? আমি ওইটা হেডফোন লাগাইছি, গান শুনাও। হ্যাঁ, হয় ওইটা কেটা? সবাই যাও। তোমার আজকে একটা গল্প শুনাইতাম, মোবাইল দাও। গল্পটা শুনো, আমি কিতাব কই বুঝছো। গান শোনার কতটা পাপ তুমি অনেক বুঝবা গল্পটা শোনার পরে। কোন এক ইমাম সাহেব আরব দেশ থেকে এটা উনি বলছেন, তো আমি শুনছি এটা বাস্তব ঘটনা। একদিন উনি বললেন যে একদিন ফজরের নামাজ বইরা উনি বইছিলেন মসজিদের মাঝে। একটা 13-14 বছরের যুবক আইয়া দৌড়ি আইছে, আয়া পর হুজুর আমার আব্বা বলছেন আপনি আপনার বাড়িতে যাইতে তাড়াতাড়ি। ছেলেটা অত মানে হতাশ হয়ে আইছে আইয়া পর। হুজুরে কি তা বলছেন দ্রুত তারা বাড়িতে যাওয়ার পরে দেখলা যে ছেলের বাপ কারাইয়া রয়েছেন উঠানে মাঝে। তখন দেখা ছেলের বাপে সালাম দিলা ইমাম সাহেবরে, আমি সালামের জবাব নিলাম। কইলা যে হুজুর আমার মেয়েটা মৃত্যুর পথযাত্রী, দেখো গাইয়া মেয়েটাকে কালেমা পড়াও। মানে হুজুর গেলা ভিতরে গিয়া দেখুন মেয়েটার অবস্থা খারাপ। খালি শিকার দেন। মানে হুজুরে কইলা ছেলের বাপরে, কইলা যে তোমার মেয়ে তো মনন না যে বেশিক্ষণ বাঁচবো করি। ইমাম সাহেব তখন তাড়াতাড়ি খানের খানগাত গিয়া কইলা কালিমার পড়াইলা, মানে কইলা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মেয়েটা আরো বেশি চিৎকার দেয়। চিৎকার দিতে 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 তোবার চিৎকার দেয়, তোবার হুজুরে কইরা। তো হুজুর 3-4 বার এলা কইলা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কথা কইবা মেয়েটা আরো বেশি চিৎকার দিয়া উঠে। অবশেষে মেয়েটা তখন মেয়েটা কয় ওই দেখো আমার সামনে জাহান্নাম দেখলাম। মেয়েটা লাস্ট মুহূর্তে জাহান্নাম দেখা মারা গেছে। আর তুমি তাই গান শুনডায় কতটা কষ্টদায়ক জানো না? গান শোনার যে কতটা হারাম কবিরা গুনাহ তা তুমি তাই বুঝরায় না। বুঝবা মরার পর বুঝবা, কিন্তু মরার আগে বুঝতে নাই। পরে কাহিনীটা শুনো, শেষ পর্যন্ত শুনো। পরে হুজুরে আফসোস করলাম, হায় আল্লাহ কি দেখলাম, কি না দেখলাম। আজকে একটা মেয়ে জাহান্নাম দেখা মারা যায়, হায় আফসোস। হুজুরে এই কথা প্রকাশ করলাম। পরে মেয়ের বাপরে কইলা যে তোমার মেয়ে এমন কোন কাজ করতো যে আজকে জাহান্নাম দেখা মারাটা গেল। তখন মেয়ের বাপে কয় হুজুর আমার মেয়ে সারাক্ষণ খানে হেডফোন লাগাইয়া খালি গান শুনতো, খালি গান শুনতো হুজুর। না আছে কোনো নামাজ, না আছে কোনো রোজা। ও গান শোনার কারণে আজকে আমার মেয়ে জাহান্নাম দেখা মারা গেল। বাপেও তেমন কান্নাকাটি করলো। তো বাবা আমি তোমার একটা কথা কই, আশা করি তোমার এই গল্পের দ্বারাতে আমি বুঝাইতে পারছি। তুমি আর নেক্সট টাইমে বা কোনো সময় এরকম গান শুনবাই না। গান ওই শুধু যথেষ্ট, আর কিছু লাগে না। দয়া কইরা বাবার যদি ভালোবাসো, দয়া কইরা আর গান শুনবাই না। খালি যদি বাবা আর দেখি গান শুনবাই, তোমার সাথে আর কথাও হইতাম। এখন বাবা ইয়া যেটুকু কর্তব্য পালন করার হয়েছে আমি পালন করছি। তোমার কাছে আমার অনুরোধ রইল।
কথা দিলাম